রাহুল রায়চৌধুরী কি সত্যি তার পায়ের চোট নিয়ে দেশের সম্মান রক্ষা করতে পারবে, নাকি তিতলির এই জেদ আর ম্যানিপুলেশনের জালে সব কিছু ওলটপালট হয়ে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আজকের পর্বে। দর্শক ভাই বোনেরা, যদি আপনারা এখনও ভিডিওটা পুরোটা দেখেননি তাহলে একদম শেষ পর্যন্ত দেখে নিন, কারণ এই পর্বটা এতটাই টেনশন ভরা, এতটাই আবেগময় যে একবার শুরু করলে থামতেই যাইবেন না। আজকের পর্বটা শুরু হচ্ছে সেই জায়গা থেকে যেখানে রাহুল রায়চৌধুরী তার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের মুখোমুখি। তার পাটা চোটে ভর্তি, ব্যথায় ছটপট করছে, কিন্তু তবু সে কোর্টে নেমেছে। দেশের সম্মান, পরিবারের প্রত্যাশা আর নিজের জেদ সব কিছু মিলিয়ে একটা মহাযুদ্ধ। আর এই যুদ্ধে তার পাশে দাঁড়িয়েছে তিতলি। হ্যাঁ, সেই তিতলি যে মিথ্যে বিয়ের জালে রাহুলকে জড়িয়ে রেখেছে, কিন্তু আজ সে যেভাবে রাহুলকে মোটিভেট করছে তা দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের স্ত্রী তার পাশে আছে। তিতলি বলছে, সেই বিশ্বাস থেকেই আমি বলছি, কিসের জিদ তোমার রায়? হ্যাঁ, কিসের জিদ? জিদ না অহংকার? এই কথাগুলো শুনে রাহুলের চোখে একটা আলাদা আলো জ্বলে উঠছে। সে যে অজানা বোনের জন্য ডাকাতদের সঙ্গে লড়েছিল, সেই রাহুল আজ নিজের দেশের মাটির জন্য লড়বে না? তিতলি একদম সোজা কথা বলে দিচ্ছে, রাহুল গো, তুমি যদি আজকে নিজের ব্যথার ভয়ে পিছিয়ে যাও না, তাহলে এই দেশের কোনো ছেলে না লড়াই করার সাহস পাবে না। এই মুহূর্তটায় পুরো কোর্টটা যেন থমকে গেছে। দর্শকরা চিৎকার করছে, রাহুল, রাহুল, রাহুল! আর তিতলি একা একা রাহুলের কানে কানে ফিসফিস করে যাচ্ছে যে ওরা ভাববে, খোদ রাহুল রায়চৌধুরী যদি ব্যথার ভয় পিছিয়ে যায় তাহলে আমরা কিভাবে টিকে থাকব। এই কথাগুলো রাহুলের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিচ্ছে। সে জানে এই ম্যাচটা শুধু তার নয়, এটা দেশের জয়। তিতলি আরও বলছে, এই জয় তোর হবে রাহিমা, এই দেশের জয় হবে। এখানে রাহির নামটা আসতেই রাহুলের মুখে একটা অন্যরকম আবেগ ফুটে উঠছে, কারণ আমরা জানি রাহুলের হৃদয়ে রাহি আছে, কিন্তু তিতলির সঙ্গে এই মিথ্যে সম্পর্কটা সব কিছু জটিল করে দিয়েছে। পর্বের শুরুতেই আমরা দেখছি রাহুলের সঙ্গে তিতলির এই তীব্র কথোপকথন। তিতলি বলছে, আজকের এই ম্যাচের জন্যই তো তুমি তোমার ভালোবাসাকে দেওয়া কথা রাখতে পারোনি। আমি তোমাকে বিদেশ নিয়ে যেতে পারবো না, আমার তোমার থেকে ৩ মাস সময় চাইতে হবে। রাহুল যেন একটু থমকে যায়। সে জানে এই ম্যাচটা তার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। সে একটা মিথ্যে বিয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে, তার ভালোবাসার রাহিকে হারিয়ে ফেলেছে। কিন্তু তিতলি তাকে ছেড়ে দিচ্ছে না। সে বলছে, তুমি একটা মিথ্যে বিয়ের সঙ্গে জড়িয়ে পড়েছ, তুমি তোমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছ। আজ সেই ম্যাচটা তুমি খেলবে না? বল, পারবে না রাহুল? আমি জানি তুমি পারবে। এই কথাগুলো শুনে রাহুলের মধ্যে একটা জেদ জেগে উঠছে। সে কোর্টে নেমে পড়ে। কোর্টে নামার পর থেকেই শুরু হয় আসল খেলা। দর্শকরা চিৎকার করছে, রাহুল, রাহুল, রাহুল! এই আওয়াজে পুরো স্টেডিয়াম কাঁপছে। রাহুল প্রথমে একটু হোঁচট খায়, কিন্তু তিতলি থেকে শুরু করে পুরো পরিবার সবাই তাকে চিয়ার করছে। তিতলি বলছে, আজকে এই মানুষগুলোকে দেখিয়ে দাও যে রাহুল রায়চৌধুরী কোনো ব্যথাকে তোয়াক্কা করে না। রাহুলের প্রতিপক্ষ দেবী এগিয়ে যাচ্ছে কখনো, কিন্তু রাহুলও পিছিয়ে নেই। স্কোরবোর্ডের সমান সমান। মাঝে মাঝে কোচ বলছে, খুব ভালো খেলছো রাহুল, অল দ্য বেস্ট, তুমিই জিতবে রাহুল। রাহুলের বৌদি তো বলেই ফেলছে, বৌদি আছে, বৌদি সবটা সামলে নেবে, তুই ছুটে যাও। এই সমর্থনগুলো রাহুলকে আরও শক্তি দিচ্ছে। খেলা চলতে চলতে রাহুল একবার ফ্লিপ করে পড়ে যায়। পায়ে চোটটা আরও বেড়ে যায়। সবাই চিন্তায় পড়ে যায়। তিতলি তখনও চিৎকার করে, টেনশন করো না, তুই পারবে, কনফিডেন্সটা রাখো, তুই পারবে। দর্শকরা উন্মাদের মতো চিৎকার করছে, রাহুল, রাহুল, রাহুল! রাহুল আবার উঠে দাঁড়ায়। তার চোখে সেই পুরনো ফর্ম ফিরে আসছে। সে পয়েন্ট নিতে থাকে। খেলাটা একটা মহাযুদ্ধে পরিণত হয়েছে। কখনো দেবী এগিয়ে, কখনো রাহুল। শেষ রাউন্ডে এসে দুজনের স্কোর সমান। রাহুলের পায়ে আবার সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু সে জেদ নিয়ে এগোচ্ছে। দর্শকরা গলা ফাটাচ্ছে, রাহুল, কাম অন, তুই পারবে। এদিকে তিতলি তার নিজের মনে প্রার্থনা করছে, হে ঠাকুর, তুমি যেটা করো সেটাই সবার জন্য ভালো। আজ প্লিজ তুমি রাহুলকে হেরে যেতে দিও না। তার চোখে জল। সে জানে এই জয় রাহুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শেষ শটটা রাহুল নেয়, আর সঙ্গে সঙ্গে সে জিতে যায়। পুরো স্টেডিয়ামে কার হার ময়দান ফতেহ চিৎকার। রাহুল রায়চৌধুরী লন টেনিস চ্যাম্পিয়নশিপে তার নাম নথিভুক্ত পড়েছে। দর্শকরা উন্মাদ হয়ে গেছে। তিতলি, বৌদি, কোচ সবাই ছুটে আসছে। কেউ বলছে, কনগ্র্যাচুলেশনস রাহুল, অসাধারণ খেলেছেন আপনি আজকে। কিন্তু জয়ের পরেও রাহুলের মনে শান্তি নেই। সে চারদিকে তাকাচ্ছে আর বলছে, কোথায় চলে গেল রাই? আমার বুকের ভেতরটা এরকম ফাঁকা লাগছে কেন? কেন এই জয়ের মধ্যেও আমার চোখ শুধু রাইকেই খুঁজছে? এই মুহূর্তটায় আমরা বুঝতে পারি রাহুলের হৃদয়ে রাহি কতটা গভীরভাবে বাস করে। তিতলি যদিও তাকে মোটিভেট করেছে, কিন্তু রাহুলের আসল টান রাহির দিকে। পরিবারের লোক
লোকজন এসে বলছে, আরে আপনার স্ত্রী কোথায়? উনিই তো আজকে আপনাকে কোর্ট পর্যন্ত মোটিভেটেড করে নিয়ে আসলেন। সবাই তিতলিকে রাহুলের স্ত্রী ভেবে মালা পরিয়ে দিচ্ছে। তিতলি লজ্জায় পড়ে যায়। কেউ বলছে, দেখি দেখি কাকু, একটা বাদলের গলায় মুক্তার মালা। এখানে টেনশনটা চরমে পৌঁছায়। তিতলি বলছে, ওমা না, হ্যাঁ না, আমি সত্যিই দুঃখিত, আমি বুঝতে পারিনি। কিন্তু রাহুল আর সহ্য করতে পারছে না। সে বলে, লজ্জা করে না তিতলি? এই অধিকার তোমায় কে দিয়েছে? তিতলি চুপ করে যায়। রাহুল শেষে বলে, এনাফ তিতলি, এনাফ। এই যে খেলা শেষ হয়ে গেছে, বাড়ি যাও, যাও। এই কথাগুলো শুনে তিতলির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। রাহুল চলে যায়, কিন্তু তার মনে শুধু রাহির ছবি। পর্ব শেষ হয় এই টান টান পরিস্থিতিতে। দর্শক ভাই বোনেরা, আজকের এই পর্বটা দেখে আমার মন ভরে গেছে। রাহুলের লড়াই, তিতলির মোটিভেশন, দর্শকদের উন্মাদনা, সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট এপিসোড। রাহুল রায়চৌধুরী সত্যি আমাদের আইডল। তার জেদ দেখে মনে হয় যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। তিতলি যদিও জটিল চরিত্র, কিন্তু তার মোটিভেশনাল স্পিচগুলো শুনে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। আর রাহির অদৃশ্য উপস্থিতি তো পুরো পর্বটাকে আরও রোম্যান্টিক করে দিয়েছে। এই পর্বে আমরা দেখলাম কিভাবে একটা চোটগ্রস্ত খেলোয়াড় তার সীমা ছাড়িয়ে গিয়ে জিতে যায়। রাহুলের প্রত্যেকটা পয়েন্ট নেওয়ার সময় তার মুখে যে যন্ত্রণা আর জেদ মিশেছিল, তা দেখে চোখে জল চলে এসেছে। তিতলি যখন বলছিল রাহুল 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 বারবার, তখন মনে হচ্ছিল সে সত্যি রাহুলের জন্য সব করতে পারে। কিন্তু জয়ের পর যখন রাহুল তিতলিকে থামিয়ে দিল, তখন বোঝা গেল এই সম্পর্কটা কতটা ভঙ্গুর। রাহুলের মনে রাহির জন্য যে ফাঁকা অনুভূতি, সেটা দেখে আমরা সবাই বুঝতে পারছি আসল ভালোবাসা কোন দিকে। আরও বিস্তারিত বলি, খেলার শুরুতে যখন রাহুল প্রথম পয়েন্ট মিস করল, তখন তার মুখটা কেমন হয়ে গিয়েছিল। কোচ তাকে জল দিয়ে বলল, এক হাতে। রাহুল, তুমি ঠিক আছে তো? বৌদি স্ট্রেচ করতে বলল, আস্তে আস্তে দেখো, স্ট্রেচ স্ট্রেচ করলে তুমি একটু কমফোর্টেবল লাগবে। এই ছোট ছোট মুহূর্তগুলো পরিবারের বন্ধন দেখিয়ে দিয়েছে। তারপর যখন রাহুল আবার ফর্মে ফিরল, তখন দর্শকদের উত্তেজনা দেখে মনে হচ্ছিল পুরো দেশ একসঙ্গে রাহুলের সঙ্গে লড়ছে। ভেরি গুড রাহুল, ভেরি গুড, কামন রাহুল। এই চিৎকারগুলো শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। শেষ রাউন্ডে যখন রাহুলের পা আবার সমস্যা করল, তখন তিতলির চোখে যে উদ্বেগ ছিল, সেটা সত্যিকারের ছিল কিনা তা নিয়ে আমরা সন্দেহ করতে পারি। কারণ পর্বের শেষে রাহুল তাকে যেভাবে বলল, বাড়ি যাও, তাতে বোঝা যাচ্ছে তিতলির কিছু আচরণ রাহুলকে বিরক্ত করছে। তিতলি যখন সিন্দুর নিয়ে ছেলিখেলা করছে বলে অপমানিত হলো, তখন তার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো সে হয়তো তার সীমা ছাড়িয়ে গেছে। এই সব কিছু মিলিয়ে পর্বটা একটা পারফেক্ট ব্যালেন্স রেখেছে। স্পোর্টস ড্রামা, ইমোশন, রোম্যান্স আর টুইস্ট। আগামী পর্বে কি হবে তা নিয়ে আমার আরও কয়েকটা ধারণা আছে। হয়তো রাহুল তার চোট নিয়ে ফাইনালে যাবে এবং রাহির সাহায্য চাইবে। তিতলি হয়তো রাহিকে কোনো ভুল বোঝাবুঝি তৈরি করবে, যাতে রাহুল আর রাহির মধ্যে দূরত্ব বাড়ে। অথবা পরিবারের কেউ তিতলির আসল রূপ জেনে যাবে। যাই হোক, প্রোমোতে যা দেখানো হয়েছে তাতে মনে হচ্ছে টেনশন আরও বাড়বে। আপনারা কি ভাবছেন? কমেন্ট করে বলুন আপনাদের থিওরি। দর্শক ভাই বোনেরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এই চ্যানেল চলতো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আগামী পর্বের রিভিউ সবার আগে পান। এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই রোমাঞ্চকর গল্পটা উপভোগ করতে পারে। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাহুল রায়চৌধুরীর মতো জেদ নিয়ে আপনাদের স্বপ্নগুলো পূরণ করুন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।